আমরা ছিলাম তদচিত গৌরচন্দ্রিকায়। আজকে আমরা আস্বাদন করব যে আজকে যে লীলা, যেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের পূর্ব রাগ লীলা। ইতিপূর্বে আমাদের বাবা ঠাকুর আপনাদের কাছে পূর্ব রাগ সম্বন্ধে সমস্ত কিছু বলেছে। ছোট করে বলতে পারি, ছোট করে বলি, পূর্ব রাগ আর অনুরাগ এই দুটির মধ্যে তফাৎ আছে। পূর্ব মানে হলো আগে, আর অনু হলো পরে। মানে ভালোবাসার আগে, ভালোবাসার আগে যে অবস্থা সেটাই হলো পূর্ব রাগ। আর অনুরাগ মানে যেটা হলো ভালোবাসার পরে, ভালোবাসার পরের যে ঘটনা। ভগবান গোবিন্দ আমার শ্রীমতীকে দর্শন করেছে। দর্শন করার পরে এই যে এই পূর্ব রাগ আবার ভাট মুখে শ্রবণও হতে পারে, আবার মুরলীর ধ্বনিও হতে পারে, আবার সখী মুখে শ্রবণও হতে পারে, আবার নাম শুনেও হতে পারে, তার নাম শুনেও হতে পারে। পূর্ব রাগ হয়তো দেখেও নি, কিন্তু তার নাম শুনেছে বা তার মুরলীর ধ্বনি শুনেছে, তার বংশীর ধ্বনি শুনেছে। এই যে ভালোবাসার আগে যে মনের মধ্যে একটা চিত্র অঙ্কন হলো, এই হলো পূর্ব রাগ। আজকে প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে গিয়ে সখাদের সঙ্গে আর নেই। এক নির্জন বৃক্ষ তলে বসে প্রাণ গোবিন্দের চোরাখানা ধুলাই পড়ে, তার বাঁশিখানা আজ ধুলাই পড়ে, এক হাত সেই গালে প্রাণ গোবিন্দ আমার যেন আনচিত, যেন আন মনা হয়ে বসে আছে। কিসের অভাব? অনাদির আদি গোবিন্দ, তার কিসের অভাব? কি হয়েছে? কি প্রাণ গোবিন্দের ওই সখাদের মধ্যে 12 জন যে সখা ছিল, ওই 12 জন সখার মধ্যে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল মহাবল স্তক কৃষ্ণ লবঙ্গ সুবাহু মহাবাহু অর্জুন, তার মধ্যে যে শ্রীরাম সখা, ওই শ্রীরাম সখা প্রাণ গোবিন্দকে গোষ্ঠের মধ্যে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে এসে দেখলেন প্রাণ গোবিন্দ আমার এক বৃক্ষ তলে বসে আছে। এসে ওই কানাইয়ের হাত দুটি ধরে বলেছে, কানাই তোর কি হলো ভাই? কানাই আজ 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 তোর এমন আনমনা কেন দেখি? কি হয়েছে? কিসের অভাব? কেন এমন দশা হলো তো? ও মরমে সখারে ও ভাই, আরে অনু খন আরে কানাই, আজ তোকে অনুক্ষণ হেরি তোহে আনছি। আজ আমি দেখছি যেন তুই যেন আন মনে বসে আছিস, অন্য মনস্কর হয়ে। কেন ভাই? কি হয়েছে তো? বল ভাই বল, তোর কি এমন হলো? আরে অনুক্ষণ হেরি তোহে আনচিত, অনুক্ষণ হেরি তোহে আনচিত, অনুক্ষণ আলাপন গীত আলাপন গীত
কেন ভাই? ওগো তোমারই ওই সাধের মুরলি বাজাও না কেন ভাই? তোমার ওই সাধের মুরলি বাজাও না কেন ভাই? তোমার ওই সাধের মুরলি বাজাও না কেন ভাই? একবার করে 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 ওরে ওরে ভাই বেনু করে 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 ভাই বেনু করে 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 ভাই বেনু করে 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 ওরে ভাই বেনু কর কেন আনবো না তোরে দেখি ও ভাই আরে মোনা ধরে দেখি আরে মোনা ধরে দেখি আরে মোনা ধরে দেখি আরে মোনা ধরে দেখি করে 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 ওই দূরে মুরলি আলাপন গীত ওরে ভাই কানাই যে বাঁশি তোর তিল আদি সময় তোর সঙ্গ ছাড়া হয় না আজি সেই বাঁশি কেন তোর ধুলাই পড়ে ধুলায় পরে যে চূড়া তোর সদা সর্বদাই মস্তকে বিরাজমান বিরাজমা সেই চূড়া কেন আজ খুলে কেন ধুলাই পড়ে আছে ভাই ধুলায় পরে আছে ভাই বল কানাই যে বাঁশি তোর তিল আদি সময় সঙ্গ ছাড়া হয় না যে চূড়া তোর সদা সর্বদাই মস্তকে থাকে সেই চূড়া কেন আজ ধুলাই পড়ে তোর এই দশায় আমার দেখে আর ভালো লাগে না ভালো লাগে না কেন কি হয়েছে আমি তোর মরণ সখা তুই যদি আমাকে না বলবি এ কথা তুই কাকে বলবি সখা যদি সখার অন্তরের কথা না বলবি অন্তরের কথা যদি সখাকে না বলবি কাকে বলবি একটা কথা জানিস কানাই অন্তরের মধ্যে যদি বিরহ অন্তরের মধ্যে যদি যন্ত্রণা অন্তরের মধ্যে যদি ব্যথা লুকিয়ে রাখা যায় সেই ব্যথা শরীরের পক্ষে ক্ষতিকারক সেই ব্যথা যদি প্রকাশ করে দেওয়া যায় কোনো অন্তরঙ্গ সখার কাছে বা অন্তরঙ্গ সখীর কাছে তাহলে সেই ব্যথা থেকে যন্ত্রণা থেকে একটু দূরীভূত হয় একটু উপশম পাওয়া যায় বলে কানাই আজ তোর এমন কি হয়েছে বলে বলে তোর কি হয়েছে আমি তোর মরম সখা আমি তোর প্রাণের সখা আমি সব সময় তোর সঙ্গ করি আমাকে বলবি না তো এ কথা কাকে বলবি বল কাকে বলবি এই কথা অন্তত আমাকে বল মরম না কহ কাহে ওই পরানো সংঘাতি আমার মনা ও গো পরানো সাঙ্গাতি তুই যদি আমাকে না বলবি আমার তোকে দর্শন করে তু হেরিয়া জলদ মধু ছাতি জল মধুর ছাতি ওই তুহু মুখ হেরিয়া জলদ মধু ছাতি
জলজ মুখ জ্বলে গেল ভাই, চলে গেল ভাই, বলে গেল ভাই তোর চাঁদ বদন দর্শন করে জ্বলে গেল তোরে ভাই, চাঁদে মদন দর্শনে করে চলে গেল ভাই, মদন দর্শন করে জ্বলে গেল ভাই চাঁদে মদন দর্শনে করে চলে গেল ভাই, চাঁদ মদন দর্শন করে ওরে আমার ভাই কানাই হরিব হরিব ভাই কানা চাঁদে মদন দর্শন করে, আমার ভাই কানা চাঁদে মদন দর্শন করে, আমার ভাই কানা চাঁদে মদন দর্শনে করে চলে গেল ভাই। তু মুখ মেরি জলজ মজুদ ছাত্রী, তোর চাঁদ বদন খানা হলো মরকতের মতো, মরকত মনি এই যে মরকতের মতো তোর এই চাঁদ বদনে খানায় আজ দেখে আমার আর ভালো লাগে না, ভালো লাগে না আজ তোর চাঁদ বদন খানা যেন শুকিয়ে গেছে ভাই, শুকিয়ে গেছে মরকত জিনিয়া খলে বড় কাতি কানাই রে, আজ তোর মরকত জিনিয়া মানে নীলমণি, তোর নীলমণি যেন তোর বদন খানাকে যেন এই যে তোর বদনটা দর্শন করে যেন নীলমণি হার মেনে যায়। কানাই রে আজ কেন তোর এমন দশা হলো, তোর কেন এমন দশা হলো, মর কত জিনিয়া ওই কলে বড় কাতি, মোর কত জিনিয়া বলে বড় নাতি, মর কত যে কলে বড় কাতি সোয়া বোঝা মর কুব ওই কুবলয় ভাতি, সোয়াব ছামর কুবলয় ভাতি, ওই সোয়া বোঝা মর কুবলয় কুবলয় ভাতি, ছামর কুয়া কুবলয় কেন শুকাইয়ে গেছে ভাই, শুকায়ে গেছে ভাই, শুকিয়ে গেছে ভাই তোর চাঁদ বদন খানায় শুকাইয়ে গেছে ভাই, বদনে খানিয়া শুকায়ে গেছে ভাই, চাঁদে বদনে খানিয়া বল রে কানাই আমায় বল হরিব হরিব, চাঁদে বদনে খানিয়া, চাঁদে বদনে খানিয়া, বদনে খানিয়া যে শুকায়ে গেছে তোর বদনটা হলো নীলমণির মতো, তোর বদনটা হলো নীলমণির মতো, না 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 না, নীলমণিকেও তোর বদন জয় করেছে, নীলমণির থেকেও তোর বদনটা হলো সুন্দর, নীলা পাথরের মতো। নীলমণি যেটা নীলা পাথর বলি না আমরা, দেখবেন শনির দোষ যদি কারো থাকে, শনি যদি বেশি থাকে, দেখবেন যারা জ্যোতিষী তারা বিচার করে বলে
ওই যে 27টি নক্ষত্রকে বিচার করে বলে না, অশ্বিনী, ভরিণী, কীর্তিদা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, প্রণবিষ্টু, প্রষ্ঠা, অল্লেশা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্ত্রা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যৈষ্ঠা, মূলা, প্রবরেখা, পুণ্যসা, শবনা, ঘনিষ্ঠা, শতবিশা, পূর্বভ্রষ্ট, উত্তরভ্রষ্ট আর রেবতী। এই 27টি নক্ষত্রকে বিচার করে দেখবেন ওই যারা জ্যোতিষী হন তারা দেখবেন বিচার করে বলে যে শনি যদি বেশি থাকে তাহলে কিন্তু তার ছাড়খাড় করে দেবে। শনি যদি মানে বেশি থাকে তাহলে কি হবে, শনির প্রকোপ যদি কারো লেগে যায় তাহলে ছাড়খাড় করে দেবে। আর শনি যদি কারো মানে কৃপা করে, মানে খুব যদি দয়া করে, তাহলে দেখবেন এমনকি সন্ন্যাসীও হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। আর শনি যদি কারো পেছনে লাগে বাবা, তাহলে কিন্তু তাকে ছাড়বে না। আপনারা শ্রীবৎস রাজার নাম শুনেছেন, শ্রীবৎস রাজা, যার স্ত্রীর নাম ছিল চিন্তা। এই শ্রীবৎস রাজা যখন শনি যখন ওই যে তার যখন ওই কোপ যখন করলো শ্রীবৎস রাজার কাছে, ওই শ্রীবৎস রাজার এমন দশা হলো যে রাজ্য ত্যাগ করে অবশেষে শ্রীবৎস রাজাকে রাজ্য পরিত্যাগ করে যেতে হয়েছিল জঙ্গলে, জানেন তো? রাজ্য পরিত্যাগ করে শ্রীবৎস রাজাকে যেতে হয়েছিল জঙ্গলের মধ্যে। ওই চিন্তার শ্রীবৎস রাজাকে এমন শনির কোপ যে ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখলো যে গাছের মধ্যে আম আছে, ফল আছে, কিন্তু ফলটা পাড়তে যাচ্ছে, দেখছে ফলটা নেই, এমন শনির কোপ। বহুদিন পর ক্ষুধায় কাতর হয়ে শ্রীবৎস রাজা করলো কি, নদীতে একটা শোল মাছ পেলে, শোল মাছ। আর শোল মাছটা যেই পেয়েছেন অমনি তাড়াতাড়ি চিন্তার কাছে এসে বলছে, চিন্তা, অনেকদিন আমাদের খাবার জোটেনি, এই শোল মাছটাকে পাথরে করে কেটে কোনো রকম করে পুড়িয়ে আমায় খেতে দাও, আমি স্নান করে আসি। শ্রীবৎস রাজার স্ত্রী চিন্তা করলেন কি, ওই শোল মাছটাকে পাথরে করে কেটে খান খান করে পুড়িয়ে মনে মনে চিন্তা করলেন, এই পোড়া মাছ ছাই দেব স্বামীর বদলে, না না, একটু ধুয়ে আনি নদী থেকে। যেই না পোড়া মাছ, ওই কাটা মাছ, শোল মাছটা যখন ধুতে গেছে, আর ধুতে গিয়ে যেই না ওই যে ধুতে গেল, অমনি হলো কি, শনির কোপে ওই পোড়া মাছ আজকে আবার জীবিত হয়ে আবার সে জলে চলে গেল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাবা, শনি যদি কারো প্রতি কোপ হয়, রাগ হয়, তাহলে তাকে একেবারে ছেড়ে কথা কয় না। আর শনি যদি কারো যদি প্রচুর ভর করে থাকে, সে আবার এমনকি সন্ন্যাসীও হয়ে যায়, সাধু হয়ে যায়। এই জন্য দেখবেন জ্যোতিষীরা এই শনির এই যে যার বেশি থাকে তার একটু মানে যার কম থাকে, দেখবেন একটা মাত্রা থাকে। নীলা পাথরে রতি হিসাবে দেয় না, যে এই রতি নীলা পাথর, নীলা পাথর ধারণ করলে এই দেখবেন শনির কোপ কেটে যায়। এই সেই নীলা পাথর, এই নীলা পাথর, নীলা পাথরের মতো তোর বদনখানা সুন্দর। না না না, নীলা পাথরের মতন নয়। যারা আমার ভাই কানাইকে দেখেনি তাদেরকে বোঝানোর জন্য বলছি নীলা পাথর। যারা আমার ভাই কানাইকে দেখেনি তাদেরকে বোঝানোর জন্য বলছি নীলা পাথরের মতো তোর বদনখানা সুন্দর। যারা তোর বদন দেখেছে তারা তো জানে নীলা পাথরের থেকে কত উজ্জ্বলতম তোর বদন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও ভাই কানাই রে, আজ তোর বদনখানা কুবলয় কাতি। কুবলয় কাতি মানে হলো নীল পদ্ম শুকিয়ে যাওয়া, অর্থাৎ শুকিয়ে যাওয়া নীল পদ্মের মতো আজ তোর বদনখানা। বদনটা হলো তোর নীল কমলের মতো রে কানাই, তোর বদন, তোর বদনে হলো নীল কমলের মতো। তবে বল বল আজ কেন সেই নীল কমল শুকিয়ে গেছে ভাই, গেছে ভাই, কেন কুবলয় ভাঙতি। পদ্ম ফুল সূর্যের আলোতে প্রস্ফুটিত হয়, কি গো তাই না? আর শালুক ফুল চন্দ্রের আলোতে প্রস্ফুটিত হয়। শালুক ফুল চন্দ্রের আলোতে যখন প্রস্ফুটিত হয়
সকালবেলায় যখন সূর্যের আলো শালুক ফুলের মানে মধ্যে পড়ে, তখন শালুক ফুল কিন্তু তার ওই পাপড়িগুলো বন্ধ করে দেয়। আর সূর্যের আলো যখন পদ্ম ফুলের মধ্যে পড়ে, তখন দেখবেন সে একেবারে প্রস্ফুটিত আরো বেশি করে হয়। আবার চন্দ্রের জ্যোৎস্না শীতল আলো ওই পদ্ম কিন্তু সহ্য করতে পারে না। চন্দ্রের শীতল আলো পদ্ম কিন্তু পদ্ম ফুল সহ্য করতে পারে না, সূর্যের আলো সহ্য করতে পারে। তাই ভাই কানাই রে, আজ তোর যে নীল পদ্মের মতো বদনটা শুকিয়ে গেল, বলে বলে ভাই কানাই, তবে কি তোর হৃদয় আকাশে কোনো চাঁদের উদয় হয়েছে? উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, উদয় হয়েছে। তোর হৃদয়ে কি চাঁদের উদয় হয়েছে? তোর হৃদয়ে কি চাঁদের উদয় হয়েছে? যার আলোয় তুই শুকিয়ে গেলি, চাঁদের উদয় হয়েছে। আলোয় তুই শুকিয়ে গেলে, চাঁদের উদয় এই হয়েছে। কানা, যে চন্দ্রের আলোতে পদ্ম তার পাপড়ি বন্ধ করে দেয়, আর সূর্যের আলোতে শালুক ফুল পাপড়ি বন্ধ করে দেয়, আজ তোর কি চাঁদের উদয় হয়েছে? যার যে চাঁদের উদয়ের সঙ্গে সঙ্গে তোর আজ চাঁদ বদনে খানা কেন শুকিয়ে গেছে? শুকিয়ে গেছে। ওরে ভাই আমায় আজ খুলে বল, কানাই আমায় বল কি হয়েছে? এতক্ষণ গোবিন্দ আমার তার হাতখানা এই যে এইভাবে মুঠো করে, এইভাবে একেবারে বক্ষটা যেন এইভাবে চাপা দিয়ে আছে, চাপা দিয়ে আছে, একবারে চাপা দিয়ে ওই একেবারে উদার মনে হচ্ছে, এমন ভাবে কিছু কারো পানে চাই না, কারো পানে কথা বলে না। এতক্ষণ শ্রীরাম সখা বলছে, এতক্ষণ শ্রীরাম সখা বলছে, প্রাণ গোবিন্দ এতক্ষণ চুপ করে আছে, এতক্ষণ চুপ। এইবার গোবিন্দ আমার যেই শ্রীরামে বলেছে, কানাই তবে কি কোনো চাঁদের উদয় হয়েছে তোর হৃদয় আকাশে? যে চাঁদের শীতল জ্যোৎস্নায় তোর এই নীল কমলের মতো বদনখানা যে শুকিয়ে গেছে, তবে কি কোনো চাঁদের উদয় হয়েছে? আমায় বল কানাই। এইবার গোবিন্দ আমার, এবার গোবিন্দ আমার এবার এতক্ষণে একটা দীর্ঘ নিঃশ্বাস, শুনইতে সহচর, আজ শুনইতে ওই ছন, ওগো সহচর বাণী, শুনাইতে ওই ছন সহচর বাণী, শোনাইতে ওই ছন সহচর বাণী, ছড়ি মানে ওই যে একটা দীর্ঘ নিঃশ্বাস, দেখবেন না, কাউকে যদি এমন চিন্তাগ্রস্ত হয়ে থাকে আর কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে, দেখবেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবা, ফেলে বলে না, সে কি আর বলার আছে ভাই, দেখবেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ছড়ি নিঃশ্বাস হইলো না, এবারে লোটায় পানি, ছড়ি নিঃশ্বাস উলটায় পানি, ছড়ায় নিঃশ্বাস উলটা, উলটায় পানে, পানি মানে হলো হাত, পানি মানে জল, এই যে
তাহলে এখানে পানি মানে জল নয়, এখানে উলোটায়ও পানি, পানি মানে হলো হাত। এবার ছড়ি, এই যে যেই নিঃশ্বাসটা ছেড়ে তার হাতখানা যেই এবার বক্ষ মাঝে এই যে এতক্ষণ চেপে ধরেছিল, যেন খিল দিয়ে এঁটেছিল, এবার যেন দ্বার বন্ধ এই যে খুলে দিয়ে হাতখানা যেন যেন উল্টিয়ে দিল, যেন দ্বারের রুদ্ধ ছিল রে, ছিল রে। আজি হঠাৎ দ্বার, এই যে হঠাৎ দ্বার খুলিল, দ্বারের রুদ্ধ ছিল রে, খুলিল তার রুদ্ধ ছিল রে, হঠাৎ দ্বার খুলিল তার রুদ্ধ ছিল রে, হঠাৎ খুলিল তার রুদ্ধ ছিল রে। ওই হঠাৎ দ্বার খুলিল, চাঁদ বদনির কথা শুনে হরি বল হরি বল। কথা শোনে, দ্বার খুলিল, কথা শোনে, দ্বার খুলিল, কথা শোনে, দ্বার খুলিল, কথা শোনে। দ্বার খুলিল, রুদ্ধ ছিল রে। ছড়িতে নিঃশ্বাস উলটা, উলটায় পানে। প্রাণ গোবিন্দ আমার, এবার ওই যে বক্ষ মাঝে যে দ্বার রুদ্ধ করে রেখেছিলেন, এবার দ্বার রুদ্ধ, এবার দ্বার খুলে দিয়ে এইবার যেন বলতে লাগলেন, সখারে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে এইবার প্রাণ গোবিন্দ আমার এবার বলেছেন, সখা সখা আমি আমি দেখে এলাম। কি দেখলি তুই? আমি যমুনার ঘাটে গিয়ে আমি একটা সোনার প্রতিমা দেখে এলাম। কানাই কি বললি? আরেকবার বল, আরেকবার বল। সোনার প্রতিমা, এই, সোনা সোনার প্রতিমা যদি হবে, আচ্ছা তার যমুনার ঘাটে কেন থাকবে? এই কানা, সোনার প্রতিমা যদি হবে তবে যমুনার ঘাট বাদ দিয়ে সে তো ঘরে থাকবে, সে তো প্রতিষ্ঠিত মন্দিরের মধ্যে বিরাজমান থাকবে, বিরাজমান থাকবে। তবে কানাই তুই যমুনার ঘাটে সোনার প্রতিমা দেখে এলি, তা তা কেমন দেখলি ভাই? আমায় আমায় একটু খুলে বল। যমুনার ঘাটে সোনার প্রতিমা কেই বা রেখে গেল? প্রাণ গোবিন্দ আমার বললেন, সখারে আমার মনে হয় কি জানি, আমার কি মনে হয় জানি, বলছে আমার কি মনে হয় জানি। বলে কি মনে হয়? আমার মনে হয় কি জানিস, ওই সোনার প্রতিমা যে ভাষাতে এসেছিল, ওই ভাষাতে এসে সে ভাষাতে পারে নাই। কি বলিস যাতা কান? সোনার প্রতিমা ভাষাতে এসেছিল, আবার তখনই বললি সোনার প্রতিমা দেখলি, আবার বললি ভাষাতে এসে ভাষাতে পারেনি কেন? প্রাণ গোবিন্দ আমারে বললেন, সিদা মেরে যে সোনার প্রতিমা খানি ভাষাতেই এসেছিল, ভাষাতে এসে যমুনার ঘাটে একবারে নামিয়ে রেখেছিল, নামিয়ে রেখেছিল। একবার মনে মনে চিন্তা করলো, সোনার প্রতিমাকে তুই আমি চিরদিনের জন্য ভাসিয়ে দেব, চিরদিনের জন্য ভাসিয়ে দেব। শেষবারের মতো না হয় একবারে সোনার প্রতিমার বদন খানা দর্শন করে, প্রতিমার মদন খানা দর্শন করি। শেষবারের মতো একবার না হয় ওই সোনার প্রতিমার বদনটা দর্শন করি। তাই ভাষাতে যাওয়ার আগে আমারই মনে হয় সে সোনার প্রতিমার চাঁদ বদনে খানা দর্শন করে, চাঁদ বদনে দর্শন করার পর ও প্রতিমা, ওই প্রতিমা ভাষাতে পারে না, ভাষাতে
হেরে ভাসাতে পারে না। আরে প্রতিমার চাঁদ বদন হেরে ভাসাতে পারে না। সোনার প্রতিমার চাঁদ বদন হেরে ভাসাতে পারে না। ওই প্রতিমা এই দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রতিমার চাঁদ বদন হেরে ভাসাতে পারেনি কেন? আরে তা প্রতিমা ভাসাবে কেন? যদি ভাসাতে পারবে না তাহলে ভাসাতে এলো কেন? ওরে ভাসাতে পারেনি বলে তাই তো যমুনার ঘাটে প্রতিমাকে রেখে দিয়ে গেছে। ওই সোনার প্রতিমা ভাসাতে পারেনি বলে পারেনি বলে। তাহারে তা সোনার প্রতিমা ভাসাতে যে পারেনি তা প্রতিমাটা কার ছিল বলতে পারিস? গোবিন্দ আমার বললেন শ্রীরাম রে, আমার মনে হয় এই প্রতিমা যার ছিল সে নিশ্চয়ই এই প্রতিমার ওই সেবা চালাতে চালাতে সেবা চালাতে চালাতে সর্বশান্ত হয়ে গেছে। আরে সর্বশান্ত হয়ে সব কিছু দিয়ে ওই প্রতিমার শেষকালে সেবা চালাতে পারেনি। আর সেবা চালাতে পারেনি বলে তাই প্রতিমাকে তাই ভাসাতে এসেছে। ভাসাইতে এসেছে। ভাসাইতে এসেছে। সেবা চালাতে পারে নাই বলে ভাসাতে এসেছে। সেবা চালাইতে পারে নাই বলে ভাসাইতে এসেছে। সেবা চালাইতে পারে নাই বলে ভাসাইতে এসেছে। সেবা চালাতে পারে নাই বলে ভাসাইতে এসেছে। ঠিক আছে, হতে পারে। সেবা যদি না চালানো হয়, সেবা যদি না চালাতে পারে, বিসর্জনে জলাশয় ঠিক আছে মানতে পারা যায়, কিন্তু ভাষাতে এসে ভাষাতে কেন পারলো না? ভাষাতে এসে ভাষাতে পারলো না এ কারণে, কারণ ভাষাতে পারলো না এ কারণে আমার কি মনে হয় জানি, ওই প্রতিমার চাঁদ বদন খানা দর্শন করে সে যে নিজেই ভেসে গিয়েছে। নিজে ভেসে গিয়েছে। সে নিজে ভেসে গিয়েছে। প্রতিমার চাঁদ বদনে হেরে নিজেই ভেসে গিয়েছে। প্রতিমার চাঁদ বদন হেরে নিজে ভেসে গিয়েছে। ওগো নিজের নয়ন জলে নিজেই ভেসে গিয়েছে। নিজের নয়ন জলে নিজে ভেসে গিয়েছে। বেশ, আমি মানলাম, আমি এটা না হয় মানলাম যে নিজেই ভেসে গেছে, নিজেই না হয় তো নিজেই ভেসে গেছে আমার মনে হয়। আচ্ছা কানাই, তা প্রতিমা যদি ভাষাতে এসে ভাষাতে পারেনি, নিজেই নয়ন জলে ভেসে গেছে, আমি মানলাম, কিন্তু তোর এত দুঃখটা কিসে? ওরে শ্রীদামে রে, আমি ওই মনে মনে ভেবে রেখেছি আমি ওই প্রতিমাকে আমার কাছে নিয়ে আসবো। কানাই, তোর কি কথা? বলে হ্যাঁ, আমি ওই প্রতিমাকে আমার কাছে এনে ওই প্রতিমার আমি সেবা পুজো করব, আমি পূজা করিব, পূজা করিব। আমি পূজা করিব। ওই প্রতিমাকে কাছে এনে পূজা করিব। প্রতিমাকে কাছে এনে পূজা করিব। কানাই রে, একজন সেবা চালাতে পারেনি, একজন পূজা চালাতে পারেনি, তার সর্বশান্ত হয়ে গেছে কানাই। আর তুই তাকে বলছিস এনে তুই সেবা পুজো করবি?
তুই তো সর্বশান্ত হয়ে যাবি, তুই তো সর্বহারা হয়ে যাবি, কাঙাল হয়ে যাবি, তুই ভিখারি হয়ে যাবি। প্রাণী গোবিন্দ আমারে বললেন, ওরে সুবলের সিদামের ওরে শ্রীরাম রে, ওই প্রতিমাকে সেবা চালানোর জন্য যদি আমি সর্বশান্ত হয়ে যাই, সর্বশান্ত হয়ে যা, ওরে সখা আমাকে যদি ভিক্ষা করেও সেবা চালাতে হয়, আমি ভিক্ষা করেও চালাবো। আমি মাথু করিব মাধবপুরী করিব ভোগে করিব, ওই ব্রজের ঘরে ঘরে গিয়ে মাধু করিব। নদীর ঘরে ঘরে গিয়ে আমি মাধবপুরী করিব। ওই বনের ঘরে ঘরে গিয়ে মাধবপুরি করিব। তুই মাধুকরি করেও সেবা চালাবি? বলে হ্যাঁ। আচ্ছা কানাই, তা সোনার প্রতিমাটা কেমন? আচ্ছা আগে কি তুই দেখেছিস? এর আগে কি সোনার প্রতিমাকে দেখেছিস? বলে ওটা সোনার প্রতিমা নয়। এই 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 কি উল্টো পাল্টা বলছিস? একটু আগে তুই বললি সোনার প্রতিমা, ভাষাতে এসে ভাষাতে পারেনি। যে ভাষাতে এসেছে তার সে নয়নে জলে ভেসে গেছে, তার সর্বশান্ত হয়ে গেছে। আর তুই আবার এখন বলছিস কি না ওই ওটা সোনার প্রতিমা নয়? তাহলে কি এটা? বল এটা কি? নিতাই গৌর হরি বল হরি বল। ওখানে দিয়ে দিন, মৎসবে কাজে লাগবে। এক্ষুনি তুই বললি যে সেবা চালাতে পারেনি, সর্বশান্ত হয়ে গেছে, কাঙাল হয়ে গেছে, আর তুই বলছিস কিনা প্রতিমা নয়। তাহলে কে সে? ও কে জানিস? আরে কেউ নয়। আরে কি ভাই, আমি কি দেখলাম জানি? বড় দুঠোকা গান, হ্যাঁ বড় দুঠোকা গান। আজকে ও ধ্বনি কে কহ বটে। ওরে সখা রে, ওরে সখা, ও শোধনী শোধনীকে কহ আমি যমুনা ঘাটে মনি কেবা বটে
দেখিলাম আমি যমুনার ঘাটে মনি কেবা বটে যারে দেখিলাম আমি যমুনার ঘাটে